কি? এই মাসটার নাম বলুন। পুরুষোত্তম মাস। এই মাসটাকে আপনারা জ্যৈষ্ঠ মাস বললেন না, এতে আপনাদের দেখে নিলাম যে আপনারা কেমন আছেন। এই মাসটার নাম হচ্ছে পুরুষোত্তম মাস। আজকে আপনাদের কতগুলো ভুল ভাঙিয়ে নিয়ে যায়, যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ আছেন তাদের কাছে নিবেদন রইল ভুল জিনিসগুলোকে জেনে যান, যাতে ভুলগুলো আপনারা ভাঙতে পারেন, ঠিকগুলো যেন করতে পারেন। সবাই তাকান, কি বললাম? পুরুষোত্তম মাস মানে কি? এই জ্যৈষ্ঠ মাসটাকে বলা হয় মন মাস। আমরা প্রতিদিন কীর্তন করছি বলে অনেক দোকানে চাটা খেতে গেলে দোকানদাররা বলে, দাদা মন মাসেও কীর্তন হয়। মানে ওদের মধ্যে একটা ভুল ধারণা হয়ে গেছে। ওরা জানে মন মাসে কি কি করতে নেই, এইসব জেনে জানতে পেরে গেছে যে এই মাসে কীর্তন করতে নেই। না, সবাই শুনুন, বসে পড়ুন, আপনার জন্য 10 জন অসুবিধা না হয়। কীর্তনে আসলে চটির যে কি মানে কি সম্মান, একটা কীর্তনের ভিত্তি করে দেখে নিন চটির কত সম্মান। অন্য জায়গায় চটির সম্মান না, কীর্তন দেখবেন চটি খুব সম্মান। চটি ভাবে যতদিন না কীর্তনে যাচ্ছি ততদিন তো হাতে উঠে উঠতে পারবে না, এই জন্য উঠে যাবে কীর্তনে। আমরা অনেক জায়গায় দেখবেন মাথায় করে ঢুকে নিয়ে যায় বসুন। রাধা রানী কি, শ্যামসুন্দর কি? আচ্ছা ভাইরা, পুরুষোত্তম মাসটা কত বছর পর পর হয়? 3 বছর পর পর একবার পুরুষোত্তম মাস হয়, মন মাস হয়। এই মন মাসটা সৃষ্টি হয়েছিল কেন একটু বলে দিই। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে ভগবান যখন মারবে তখন সে ধ্যান করে সিদ্ধান্ত নিয়েছিল, আমাকে মারতে গেলে দিনেও মারতে পারবে না আর রাতেও মারতে পারবে না। মেরেছিল কখন? গোধূলি বেলায়, না দিন না রাত্রি। বলছে আমাকে আকাশেও মারতে পারবে না। ও মাসির ছবিটা আমার তোমাদের ঘরের জন্য কি সম্মান, ব্যাগটার উপর সম্মান করবে, ব্যাগের উপরও সম্মান। উনি বুঝতেই পারছেন আমি কি বলছেন। আপনাকে বলছি বসুন, বসুন, হ্যাঁ বসুন, 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 চটিটা পাই না, চটি